ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ নন্দীগ্রাম থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান। তো পরশুদিন হচ্ছে বিকেলে তৃণমূল কংগ্রেসের সভা ছিল দাউদপুর নয়নাতে। সেখানে আমার পরিবার এবং আমার নাম ধরে কুরুচিকর মন্তব্য রেখেছেন সুফিয়ান স্যার। আমার ধর্ম নিয়ে বা আমাকে ব্যক্তিগত প্রচুর আক্রমণ করেছে। আমি প্রচারে বেরোলে আক্রমণ করবে, তো সেই নিরাপত্তার অভাব বোধ করে আমি হচ্ছে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছি গতকাল রাত। কিন্তু এফআইআর দায়েরের পরে দেখা গেল যে রাত 1টার পরে আমি যে রুমে ঘুরে সেই রুমের দরজাতে বোমা মেরেছে। সেই বোমার বিস্ফোরণ হয়ে গোটা বাড়িতে আমার অর্ধেক বাড়ি আগুন লেগেছে। দুটো তাজা বোমা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। দুটো বোমা রোডের উপরে পড়েছিল। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে বম স্কোয়াড যে বোমা উদ্ধার করেছে এবং সারা রাত ফোর্স ছিল নয়নানে। একটা কথা বলি, আব্বাস বেগ নেতা, ও সামান্য চামচা। ও হচ্ছে মেঘনাথ পালের পেশাব করা জল বয়। মেঘনাথ পাল পায়খানা করে তার জল ও বাদনায় করে নিয়ে যায়, আর ওর মতো লোকের বাড়ির সামনে বম ফাটাবে, এ অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। ওর একটাও ভোট নেই, ওর নিজের বিয়েও করে নিজের বউ পারবে। ও একটা চরিত্রহীন নোংরা, ওর বাড়ির সামনে বোম ফাটাবে, জীবনে কখনো হয়নি। আব্বাস বেগ একটা চোর। হচ্ছে পঞ্চায়েতের মোরগ বাচ্চা চুরি করেছে, ছাগল বাচ্চা চুরি করেছে, হাঁস বাচ্চা চুরি করেছে, পঞ্চায়েতের টাকা চুরি করছে। একটা চোর। ওই সামান্য চোরের নাম ধরে আমাকে বক্তব্য রাখতে হবে, এই ইতিহাস পাতায় আমি শিখিনি। ও হচ্ছে কুকুরের ল্যাজ, ও কখনো সজা হয় না। স্বাভাবিকভাবে ওই মেরি কুকুর আর ওই নর্দমা কীটের নাম ধরে আমি বক্তব্য রাখি না। আমি অত অধঃপতন হয়ে যায়নি আমার যে ওই নোংরার নাম ধরে আমাকে বক্তব্য রাখতে হবে। তবে মিথ্যা মামলা ছাড়া বিজেপির আর কোনো রাস্তা নেই, কারণ ভোটে হেরে গেছে। ওরা জেনে ওই মিথ্যা মামলাগুলো শুরু করছে। ওর বাপের বেটা হয়, না হলে ও জারদ সন্তান। আমার ভিডিও ফুটেজটা থানায় প্লেস করুক যে আমি ওর নাম ধরে বক্তব্য রেখেছি।